নমস্কার বন্ধুরা, মৌসুমি শেষে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আমি দেখেছি যে রিসেন্টলি আমার অধিকাংশ বন্ধুই কিন্তু আমার ভিডিও দেখেন না বা আমার চ্যানেল ফলো করেন না। এর জন্য আমি তো অনেক উৎসাহ হারিয়ে ফেলছি, সেই সঙ্গে চ্যানেলের যেটা ইমপ্রেশন সেটার উপরও খুব খারাপ একটা প্রভাব পড়েছে। আপনারা জানেন যে আমি বহু ব্যস্ততার মাঝেও অনেক কষ্ট করে প্রতি সপ্তাহে ভিডিও আনার চেষ্টা করি, আর সেটা শুধুমাত্র আপনাদের জন্যে। আপনারাই যদি ভিডিও না দেখেন তাহলে আমার ইউটিউবে থাকার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। এরকম চললে হয়তো খুব তাড়াতাড়ি আমাকে ইউটিউব থেকে বিদায় নিতে হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। বাজারে যখন সবজির দাম এত চড়া, এই সময়ে বেসনের এই দারুণ স্বাদের রেসিপি কিন্তু শুধুমাত্র মনই ভরাবে না, খরচও বাঁচাবে। সামান্য বেসন দিয়ে যে এত সুন্দর রান্না হয়, এটা পরীক্ষা করার জন্য অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। কমেন্টে জানান কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটা বাটিতে প্রয়োজন মতন বেসন নিয়ে নিয়েছি, দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে বেকিং সোডাটা দিতে ভুলে গেছি, আপনারা কিন্তু অবশ্যই 2 চুটকি মতো বেকিং সোডা এখানে দিয়ে দেবেন। 1/4 টিস্পুন মতো বেকিং সোডা কিংবা 1 টিস্পুন বেকিং পাউডার ইউজ করতে পারেন। দিলাম 1 চামচ আদা রসুন বাটা, রসুন না খেলে রসুন স্কিপ করতে পারেন। দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিলাম 1/4 টিস্পুন রাঁধুনি। রাঁধুনিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিলাম সামান্য কালো জিরে, মৌরি আর জোয়ান। জোয়ানে যেমন টেস্ট হবে তেমনি এটা হজমেও সাহায্য করবে। বেসনের রান্নায় কিন্তু জোয়ান, মৌরি এগুলো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে রান্নাটা সহজে হজম হবে। দিলাম 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো। এরপর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিলাম 1/2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এবার পরিষ্কার হাত দিয়ে একটা শক্ত কিন্তু বেশ স্মুথ ডো আমরা বানিয়ে নেব। এর জন্য যদি জল প্রয়োজন হয় তাহলে সামান্য জল অ্যাড করা যেতে পারে। ডোটা একবার মাখা হয়ে গেলে হাত পরিষ্কার করে নিয়ে হাতে সামান্য তেল মাখিয়ে আমি ডোটাকে আরেকবার মেখে নেব। এদিকে আমি নিয়েছি 3-4টে মাঝারি সাইজের আলু, একটু বড় মাপে কেটে নিয়েছি। একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা ভালোভাবে গরম হতে দেব। এরপর বেসনের ডোটা থেকে লেচি কেটে ছোট ছোট বলের আকারে গড়ে একটু চ্যাপ্টা করে ভেজে নেব। এই সময় যদি হাতটা চটচটে লাগে তাহলে হাতে একটু জল নিয়ে নেবেন। সমস্ত বড়াগুলো তেলে দেওয়া হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে অনেকটা সময় নিয়ে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। মাঝে মাঝে পাশ থেকে একটু তেল ছড়িয়ে দেব। বড়াগুলো যদি ভেতরে একটুও কাঁচা রয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে মোটেও ভালো লাগবে না। দেখুন বড়াগুলো মাঝখান থেকে হালকা ফাটতে শুরু করেছে, তার মানে বড়াগুলো প্রায় হয়ে এসেছে। এরপর আরও মিনিট খানেক নাড়াচাড়া করার পর বড়াগুলোকে তুলে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু। অল্প লবণ ছড়িয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সামান্য ফাটিয়ে দিয়েছি, এতে করে গরম তেলে লঙ্কাটা দেওয়ার পর ফাটবে না। দিলাম 1 টুকরো দারচিনি, স্টার আনেসের ছোট্ট 2টো টুকরো, একটা তেজপাতা, 1/2 টিস্পুন সাজিরে। সাজিরে না থাকলে সাধারণ জিরে ব্যবহার করতে পারেন। মশলাটা হালকা ভাজা হলে বা মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো ছোটো সাইজের পেঁয়াজকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভাজবো, খুব বেশি লালচে করে ভাজার কিন্তু দরকার নেই। পেঁয়াজটা যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব টমেটো বাটা। একটা ছোট সাইজের পাকা টমেটোকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এরপর হাই ফ্লেমে সমানে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। যখন সমস্ত জল শুকিয়ে গিয়ে টমেটো বাটা থেকে
তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে সমানে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একে একে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এখানে আমি সাধারণ লঙ্কা গুঁড়োর সাথে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োকে মিশিয়ে দিয়ে দিয়েছি। দিলাম স্বাদ মতো লবণ। এরপর লো ফ্লেমে মশলাটাকে মিনিট খানেকের জন্যে কষিয়ে নেব। যদি পেঁয়াজ রসুন একেবারেই না খান তাহলে নিরামিষভাবেও রান্নাটা করা যায়। সেক্ষেত্রে টক দই ব্যবহার করতে পারেন আর ফোড়নে হিং ব্যবহার করতে পারেন। দিলাম সামান্য জল আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর মিনিট 2-এর জন্যে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 2 মতো কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি ড্রাই রোস্টেড কসুরি মেথি 1 চামচ। ভিডিওটা আমার সেভ হয়নি, যার জন্য আমি দুঃখিত। এখানে আছে 1 চা চামচ কসুরি মেথি, যেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, আর আছে সামান্য গরম মশলা গুঁড়ো। এরপর আমি একবার ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই বাটিটা 3 বাটি মতন জল আমি এখানে দিয়েছি। আর দিলাম 1 চা চামচ চিনি। নুনটা একটু কম আছে তাই অল্প নুন দিয়ে দিচ্ছি। এরপর একবার মিক্স করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে একবার ভালোভাবে ফুটতে দেবো। ভালোভাবে একবার ফুটে গেলে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে মিনিট 5-এর জন্য আমি রান্না হতে দেব। এই সময়ে আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি বড়াগুলোকে সাজিয়ে একবার মিশিয়ে দিচ্ছি। এরপর আমি বড়াগুলোকে একটু মাঝখান থেকে কেটে দিচ্ছি যাতে ভেতর অবধি ঝোলটা ঢোকে। ভালোভাবে একবার ফুটে উঠলে লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও মিনিট 2-এর জন্য রান্না হতে দেব। এবারে বেকিং সোডাটা দিতে ভুলে যাওয়ার জন্য কিন্তু আমার বড়াগুলো একটু শক্ত রয়ে গিয়েছিল, তাই আপনাদের বলবো বেকিং সোডা অবশ্যই মনে করে দেবেন। 2-1টা আলু আমি একটু ভেঙে মিশিয়ে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়। দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে দিচ্ছি 1/2 টিস্পুন গাওয়া ঘি। ভালোভাবে একবার মিশিয়ে নেব। এই সময় আমি ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি অন্তত পক্ষে 5 মিনিটের জন্য স্ট্যান্ড বাই রেখে দেব, যাতে সমস্ত ফ্লেভার তরকারিতে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। গরম ভাত, রুটি বা পরোটার সাথে কিন্তু এই রান্নাটা খেতে দারুণ লাগে। রান্নাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজাদার। কোনো সবজি দরকার নেই, ঘরে থাকা আলু আর বেসন দিয়ে খুব সুন্দর একটা রান্না আপনারা তৈরি করে নিতে পারেন। রান্নাটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব টু মৌসুমি শেয়ার্স বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে পরের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।